তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে, যেখানে দেখতে পাবেন আজকে আমি একটি 3D টি টাইপের লোগো, টি লেটারের লোগো আপনাদের সামনে তুলে ধরবো। তবে চলুন ভিডিওটি শুরু করি। তো তার জন্য আমরা যেই সফটওয়্যারে আমরা 3D লোগোটি তৈরি করব, কোরেল ড্র এর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তবে চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন শুরু করি। তো প্রথমে আমরা একটি সার্কেল ক্রিয়েট করে নেব। একটা রাউন্ড সার্কেল ক্রিয়েট করে নিয়েছি। তারপর ওই সার্কেলটিকে আরেকটি কপি করে নেব। কপি করে আমরা এটিকে রাইট অ্যালাইনমেন্ট করে নেব। তারপরে আমরা ওই ছোট রাউন্ড থেকে আরেকটি কপি করে নেব। কপি করে ওই রাউন্ড লোগোটি, মিডিয়াম যে রাউন্ড লোগোটি রয়েছে ওর সঙ্গে আমরা লেফট অ্যালাইনমেন্ট করে নেব। তো আমরা এই সিম্পল প্রসেসটি আপনারা মনোযোগ করে দেখুন, আপনারাও লোগোটি খুব সহজে তৈরি করতে পারবেন। আর যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে আপনারা কিছুই শিখতে পারবেন, কিছু কিছু স্টেপ মিস করে যাবেন, তৈরি করতে পারবেন। তাই এর জন্য ভিডিওটি ফুল প্রসেসে দেখতে থাকুন বিনা স্কিপ করে। তো আমরা এইরকম লেফট অ্যালাইনমেন্ট করে নিলাম। করে নেওয়ার পরে আমরা রেখাগুলি একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পরে আমরা কালার ফিল করে নেব। লেফট সাইডে এক কালার, রাইট সাইডে আরেক কালার, দুটোতে দুটো কালার আমরা ফিল করে নেব। তারপর আমরা এই সিলেক্ট অংশটিকে বের করে নেব রাইট সাইডে। বের করে নেওয়ার পরে বন্ধুরা আমরা কি করব না, রাইট সাইডে যে ব্লু কালারটি রয়েছে আর লেফট সাইডে যে লাল কালারটি রয়েছে তার মধ্যে আমরা ব্লু কালারটি যে আউটলাইন আমরা বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পরে এরকম লাল আর ব্লুর মাঝখানে আমরা হোয়াইট কম্বিনেশন দেখতে পাবো। তো আমরা বোঝা যাবে যে এটি একটি 3D রাউন্ড সার্কেল তৈরি হয়ে গেছে। সিম্পল প্রসেস, কিচ্ছু নেই এতে, একবারে জলের মতো সহজ। তো এরপরে আমরা কি করব, এটি আমরা টি লেটার ক্রিয়েট করে প্রতীকের মধ্যে আমরা 3D কালার এফেক্ট তৈরি করব। তবে চলুন প্রথমে আমরা একটি বক্স ক্রিয়েট করে নিয়েছি। ওই বক্সটিকে আমরা 3টি কপি বরাবর কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে সেন্টারের যে আইকনটি, সেন্টারে যে বক্সটি রয়েছে ওটিকে বটন বরাবর, নিচ বরাবর দুবার কপি করে নেব এইভাবে। তো এইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি টি ক্রিয়েট হয়ে গেছে। এটিকে আমরা একটি 3D টাইপের লোগো তৈরি করব। তবে চলুন এরপরে আমরা কি করছি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো আমরা নিচের যে অংশটি রয়েছে বক্সটি, এটিকে রাউন্ড সার্কেল করে নেব। এক সাইড রাউন্ড, অপোজিট সাইড কিন্তু স্কোয়ার রয়েছে। তারপরে আমরা লেফট সাইডে যে রয়েছে বক্সটি ওটিকে এইভাবে রাউন্ড সার্কেল করে নেব। রাইট সাইডেটাও এইভাবে তৈরি করে নেব। তো চতুর্দিকে আমরা রাউন্ড সার্কেল ক্রিয়েট করে নিলাম। দেখতে সুন্দর করার জন্য আমরা এই স্টেপটি করেছি। তারপরে আমরা মাঝখানে যে বক্সটি রয়েছে ওটিকে আমরা এক কোণে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে কর্নার বরাবর কার্ভ করে নিয়েছি। তারপরে আমরা বটনের টপে যে বটন বক্সটি রয়েছে ওটিকেও আমরা লেফট সাইডে
50% 50° অ্যাঙ্গেলে কাট করে নিয়েছি। করে নেওয়ার পরে আমরা প্রত্যেকটি অংশ দেখছেন সেপারেট হয়ে গেছে। প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটি আমরা আলাদা আলাদা পার্ট ক্রিয়েট করে নিয়েছি। তারপর আমরা প্রত্যেকটি অংশতে গ্রেডিয়েন্ট কালার ফিল করব। তো চলুন ফিল করি। এক সাইডে ব্লু দেব, আর এক সাইডে আমরা রেড কালার ফিল করব। এইরকম এই কালার কম্বিনেশনটা আমি রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার রাখতে পারেন। এবার সেন্টার ঠিক রাইট সাইডে যে বক্সটি রয়েছে ওর থেকে আমরা এই সেম কালার করব অপোজিট সাইড থেকে। উপর দিকটা ব্লু থাকছে, নিচের দিকটা লাল থাকছে, কারণ লেফট সাইডে শেষ হয়েছে লাল, শুরু হবে এই পাশে ব্লু। দেখতে এই জন্য সুন্দর লাগার জন্য আমরা এইভাবে কালারটা দিলাম। এবার এই কালার অংশটিকে আমরা নিচে যে ফাঁকা অংশটি আছে ফিল করে নেব এইভাবে। তো আমাদের কালার ফিলের কাজ শেষ। দেখুন খুব সুন্দর একটি 3D টি কালার ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা পুরো বক্সটি সিলেক্ট করে আউটলাইনটা আমরা নান করে দিয়েছি। তারপরে আমরা এইদিকে আমরা ওই রাউন্ড সার্কেলের মধ্যখানে সেন্টার বরাবর বসিয়ে নিচ্ছি। তবে দেখুন খুব সুন্দর অল্প সময়ের মধ্যে কিভাবে একটি 3D টি লোগো ক্রিয়েট হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দেবেন ভিডিওটিতে, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি চ্যানেলটি আপনারা নতুন দেখছেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও পরবর্তীকালে আসবে তার নোটিফিকেশন আপনাদের আগেই পৌঁছে যাবে। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এই কমেন্টের উপরে ভিত্তি করে আমরা কিন্তু ভিডিও বানাতে উৎসাহী হই। আর কমেন্ট করলে বুঝতে পারবো আপনারা এই লোগোর প্রতি আপনারা কতটা ইন্টারেস্টেড আছে। তবে চলুন বন্ধুরা, আজকের পর্যন্ত এইটুকু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।